মই গোলাম। গোলাম? কিন্তু ও এখন গোলাম হতে যাবে কেন? সত্য করে বলো তো, তুমি কি আসলে গোলাম না অন্য কেউ? আবার কখন কোন মতলব নিয়ে হাজির হয় তুমি বলতে পারো? এরা আবার কারা? মুইয়া করছি তখন মিনিস্টারের মানি হাই। চাবি তো আমাদের কাছে থাকে না, আল্লাহর কসম। আমরা সামান্য নাইট গার্ড। কি ঘুমাচ্ছিলেন? না, আমি কি হয়েছে কি এত রাতে এতজন ফোন দিচ্ছে কেন? স্যার ব্যাংক ডাকাতি হয়েছে। স্যার আপনার ব্যাংক ডাকাতি হয়েছে। মন্ত্রী ব্যাংকে ডাকাতি হয়েছে? কার এত বড় সাহস? গাঁজা টাদা খেয়েছো নাকি? কি উল্টাপাল্টা বলতেছো? আমি সত্যি বলছি স্যার। স্যার আপনার ব্যাংকে ডাকাতি হয়েছে, কারা যেন এসে ব্যাংকে লুটপাট করে সব টাকা পয়সা নিয়ে গেছে। গেলেই দেখতে পাবেন। আপনাদের ঘামের টাকা, অর্জিত টাকা, মন্ত্রীর লোনের প্রলোভনে পড়ে আপনারা লক্ষ লক্ষ টাকা হারিয়েছেন। আপনারা আপনাদের টাকা বুঝে নেন। ততটুকু টাকা আপনারা হারিয়েছেন, ততটুকু টাকা নেবেন, এলে আপনাদের লোন পরিশোধ হবে। স্যার, ওনাদেরকে ওনাদের টাকা বুঝিয়ে দিন। ওকে স্যার। বাকি যে টাকা বাঁচবে, যারা গরিব দুঃখীদের জন্য কাজ করে, আমাদের সবার মধ্যে বিতরণ করে দিবেন। ঠিক আছে। আমার ব্যাংকে ডাকাতি করার সাহস? মাটির নিচ থেকে হলো বেকুব। কে যে ডাকাত দল এসেছিল তাদের আপনি দেখেছিলেন? স্যার দেখেছি স্যার। কে নিয়ে এলে? আপনি তাদের চেহারা বর্ণনা দিতে পারবেন? পারবো না স্যার। পারবেন না মানে? কেন পারবেন না? বানর বানর ছিল কথাটার মানে কি? বানরের মাছ পড়া ছিল। আচ্ছা, একজন বানরের মাছ করা হচ্ছে, 5-6 জন এসছে, বাকিদের চেহারা বর্ণনা আপনি দিতে পারবেন? মাছ পরে একজনই ছিল স্যার, বাকি সবাই কালো কাপড় দিয়ে মুখ ঢেকে আসছিল। আমি আপনাকে বলছি, দেখুন আপনার ব্যাংকে এতগুলো সিসি ক্যামেরা, প্রত্যেকটা লাইন কাটা, কেন? আপনার সিকিউরিটির লোক ছিল না? জি স্যার। কি জি স্যার? প্রত্যেকটা লাইন সুন্দর করে কেটেছে, আর নিচে নেমে ওই যেমন করে বেঁধেছে স্যার। স্যার হোম মিনিস্টারকে ফোন দাও, ইমিডিয়েট। আমি সরকারে থাকা অবস্থায় ব্যাংকে ডাকাতি। হ্যাঁ, আপনাদের শিপমেন্ট গুলো রেডি হয়ে গেছে, সময় মতো পেয়ে যাবেন। ডোন্ট ওয়ারি, ওকে? মা, বুঝছি যে আপনি বিয়ের কথাটা বলেছেন। আচ্ছা ঠিক আছে, আমি রাখছি। বলো। না মানে বলতে চাচ্ছিলাম কি, তুই তো স্মৃতিহারা ছিলি বাবা। হ্যাঁ, তো অনেক কিছু হয়ে গেছে, এখন তো আবার আগের মতো ফিরে এসেছিস। তো হ্যাঁ, বলতে চাচ্ছিলাম কি বাবা, ওনার ফাতেমা যদি আবার বিয়ে হয় তাহলে কেমন হয়? বিয়ে কখনো মানুষের জীবনে দুইবার হয় না, আর এটা তো একটা পবিত্র বন্ধন। তুমি এই বন্ধন নিয়ে কি ফালতু কথা বলছো? ফালতু কথা না, মানে হয়েছে কি বাবা, দেখ তোর আর ফাতেমার বিয়েটা কেমন তাড়াহুড়া করে হয়ে গেল না। ফাতেমার বাবা মারা গেল, তোর বিয়েটা যদি আবার হয় তাহলে আমরা অনেক মজা করতে পারবো। আমার জীবনে বিয়ে একটাই, আমার বিয়ের দরকার নেই। আমি স্বপ্নে দেখেছি তুই আর ফাতেমা আবার বিয়ে করেছিস, যে আনন্দ হচ্ছে, অনেক মজা হয়েছে। প্লিজ আমার এই স্বপ্নটা পূরণ কর না বাবা, প্লিজ। মা, তুমি এগুলো কি বলছো? চাই মেয়ে কথা আর মুখে আনবে না। আর একটা মেয়ের জীবনে একবারই বিয়ে হয়, দুইবার না। একটা মেয়ের জীবনে একবারই বিয়ে হয়, ছেলের জীবনে? মানে আমি থাকা সত্ত্বেও তুমি কেন ঋতু নামের ওই মেয়েটাকে বিয়ে করেছিলে? মানে হ্যাঁ, এটা তো সত্যি বাবা, যে যখন ছিল না তখন আমি বিয়ে করেছি। সম্পর্কের কোনো মূল্য নেই আমার কাছে, তাহলে আজকে আমি নিজেকে নিজে গুলি করে মেরে ফেলতাম। মা, কিরে গোলাম, তুই এই করে কে? এই ঘরে কেন মানে? ওরে জাস্ট ভাই এই ঘরে আসতে বলছে। জাস্ট ভাই কে? মোরে কইছে, আরে জানি আমি জাস্ট রিশাদ ভাই বললা ডাকি, বুঝলেন? ছোট সাহেব, ছোট সাহেব তোরে এখানে থাকতে গেছে কেন? তুই তো ঘুমাবি ঋতু ম্যাডামের লগে। আস্তাগফিরুল্লাহ, আপনি কইলেন না, এটা কোনো কথা হইলো? খারাপ হইতে পারে ঠিক আছে, কিন্তু এতটাও খারাপ না। নিজের বউর লাগে ঘুমাবি, এতে আবার খারাপের কি আছে? তোমার ম্যাডাম লাগে, মুতে আর বিয়ে করিনি, মুতে এখনো কোনো বিয়ে শাদী করিনি। আপনি আইছেন নিজের বউ কইতে। তোর নেটওয়ার্ক আবারও গেছে, লজাই আয় আয় যা। ঋতু ম্যাডাম, কি হয়েছে মনি চাচা? গোলামের তোর নেটওয়ার্ক আবারও চলে গেছে। মানে মানে হইতেছে ওর যে স্মৃতি শক্তি আছে এটা তো উল্টে গেছে। গোলাম, তুমি আবারও সবকিছু ভুলে গেছো? আরে না, মুই বলতে যাবো কেন? মুই কিছু ভুলি নাই। এটা পাগল খালি উল্টাপাল্টা কি আজব কথাবার্তা বলে, এগুলো তো আমার পছন্দ হয় না। এটা কি আমার বউ লাগো? এটা কোনো কথা? এইসব কি নেওয়া যায়? বসো এখানে, পানিটা খাও। তুমি ঠিক আছো গোলাম? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে তো। আমি যে তোমার স্ত্রী। মন না, মনে নেই, সত্যি কথা। কি তোমার স্ত্রী ফাতেমা? আরে কোন জায়গায় কোন ফাতেমা না, কি বলতে আছেন আপনি? মুই তো বিয়েই করিনি, মোর স্ত্রী হবে করতে। আপনি বরং ওকে ওর রুমে নিয়ে যান, প্রিন্টের হাত থেকে ফিরে এসেছে, ওকে কোনো মেন্টালি প্রেশার দেওয়া যাবে না। ওর আস্তে আস্তে সবকিছুই মনে পড়বে। যাও তুমি। জি। স্যার মন্ত্রী সাহেব তো পাগলা হয়ে গেছে। মন্ত্রী সাহেব এতক্ষণ আমাকে মনে করল। রেজা চৌধুরী, আপনার সাথে আমাদের অর্থমন্ত্রী মহোদয় কথা বলবে। লাইনে থাকুন, লাইনে আছে, কথা বলুন। মন্ত্রী সাহেব সাথে দেখা করলেন না? সেজা, তুমি তোমার নিজেকে কি মনে করো? কিং? তারা যদি আমাকে কিং বানান, কিং ভাবেন, তাহলে তো আমি কিং। দেখো শেজাদ, করে জানি যে আমার ব্যাংকের ডাকাতি তুমি করেছো। আপনার কি মনে হয় আমার কি টাকা কম আছে? এটা তুমি করেছো। ব্যাংক ডাকাতি করে
আপনার কাছে কি কোনো প্রমাণ আছে আমি ব্যাংক ডাকাতি করেছি? এই ছেলে, তোরে আমার প্রমাণ দিতে হবে। আমি কে? আমি বর্তমান সময়ের একজন ডাক সাইটে মন্ত্রী। এক্ষুনি একদম পুলিশ পাঠিয়ে দিয়ে তোর জীবনটা আমি জাহান্নাম করে দিতে পারি, ধারণা আছে তোর? এই কুত্তার বাচ্চা, একদম চুপ। সাহেবের সাথে আমি কথা বলছি, মনে করবে স্টুপিড কোথাকার। এই তুমি কি আমাকে ওইটা আমাকে বললো নাকি? ছি 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 মন্ত্রী সাহেব, আপনাকে আমি এগুলো কেন বলবো? কুত্তারে বলতেছিলাম, আপনি কি কুত্তা? আমি তো কোনো ডাক শুনলাম না। আচ্ছা শোনো, টাকা ফেরত দিয়ে যাবা। 24 ঘন্টার মধ্যে যদি তুমি আমার টাকা ফেরত দিয়ে না যাও, তোমার কি অবস্থা করবো সেটা তুমি ভাবতেও পারবে না। কুত্তার বাচ্চা, আবার কেউ কেউ শুরু করছো? মন্ত্রী সাহেবের সাথে একটু কথা বলতে দে না, ওনার সাথে কথা বলতেছি না। কি মনে করবে উনি? হ্যাঁ, তুমি কিন্তু এ সমস্ত আমাকে বলছো। আরে আমি তো কুত্তারে বলতেছিলাম, আর সত্যি বলছি, কুত্তারে বলছি। কি বললো শেহজাদ চৌধুরী? সব কিছু তোমাকে বলতে হবে। তুমি আমার চাকরি করো না, আমি তোমার চাকরি করি। সরি স্যার। চৌধুরী, কঠিন লাগতেছে ভাই, কঠিন ভাই। এমনি না কেমনে করে জানো? ভাই এমনি ভাই, সেই লাগতেছে ভাই, সেই। তুই গাড়িতে বসে আছিস কেন? ও কিনির বাচ্চাগুলা। দেখা ভগিন নেব না। কি করবি তুই? কি করবে এটা দেখা দেখা লিজা, তোর গাড়ির থেকে বড় দেখে নেবো। তুই তো হাঁটুম একদম। আসতেছি, দাঁড়া। 1 ঘন্টা সময় দিলাম। এই প্যান্ট না ভিজে গেছে না? তারপর বলিস। দাদু, এক বাপের ছেলে হতিস তুই, এখন খারাপ। টাকা তো আমি পাঞ্জাবির পকেটে রাখছিলাম। মালিক বেটা, পুরের বাচ্চা চোর, আমার টাকা চুরি করে পৌর সাহেবের টাকা চুরি করতেছ না? একটা কত বড়, ওইটা মাপতে আইছিলাম বুঝলেন। আপনি বসতে আছেন, আসতেছি, তুই অনেক খারাপ। তো ম্যাডাম, আপনার দামে আমার টাকা চুরি করছে। টুপিদের মতো কথা বলবি না। ওকে আমরা আজ থেকে চিনি ওকে। ও এই কাজ করতে পারে না। আপনার ঘরে যাইয়া আপনার কোটের পকেট হাতেছে, গোলাম হইছে। কিন্তু আপনাকে বলেছি ওকে নিয়ে কোনো ধরনের কোনো উল্টাপাল্টা কথা না বলতে। এখনই আমার সঙ্গে একটু যেতে হবে। হ্যাঁ, এখনই আমার রুমে যাবা, ব্লেজার নিবা, প্যান্ট নিবা, শার্ট নিবা, ওকে পরে নিয়ে আসবা। ওকে যাও। রিশাদ, 5 মিনিট যেতে। হ্যাঁ, কেমন কিছু বললো যে কইলো যে আইতেছি, ওর বাপরে নিয়া আইলো তো না। ভাই উল্লা যা দেন, ওর প্যানে মুইতা দিছে। মনে এক্সের গরম লাগতে আছে বুঝছেন, এই খোলা জানা খুললে ভালাই। এখন থেকে এগুলোই পড়তে হবে। এই ডোলা ডোলা গেঞ্জি শার্ট প্যান্ট পরি, এগুলা ভাল লাগতে আছে না বুঝছেন। কথা কেন বলিস? তোকে চুপচাপ যেখানে নিয়ে যাচ্ছি ওখানে যাবি। যা করতে বলবো, যা বলতে বলবো ঠিক সেভাবেই করবি। এখন আমার কি করতে হবে? এটা চৌধুরী সাজিয়েছি। ভাই ভুল হয়ে গেছে ভাই, আমাকে মাফ করে দেন ভাই। আমার কাছে না, আমার ভাইয়ের কাছে আমার চা। গোলাম, গোলাম, এই গোলাম। জি ভাইয়া। আমরা চলে আসছি। ওই দেখ, ওর সামনে দাঁড়ায় আছে। আমি নামবো, তারপর তুই নামবি। আর যে ওদেরকে বলবি যে এসে যেন ভাইয়ের কাছে এসে মাপছে। হ্যাঁ, বুঝছিস? জি ঠিক আছে। লাইটার হইবে, লাইটার। কি হইবে? লাইটার, লাইটার, এই যে একটু আগুন। লাইটার হইবে? মনু বাস হইবে, হইবে। একটু ভালো করে চাপ দাও মনু। সবাই সরো। হ্যাঁ, মোর নাম তো ভুলে গেছি কি। শেহরি খান। সেরি খাবে? তোর নাম রাখছে কেনা? শের খান। হ্যাঁ, শের খান বলো। মনে পড়ছে, মনে পড়ছে। শেহজাদ খান। শেহজাদ খান, হ্যাঁ, তারপর? এই সাপনেও কাছে মাপ চাইবে বুঝলেন। হ্যাঁ, এটা ঠিক আছে। আপনারা যাইয়া মোর ভাইয়ের কাছে মাপ চাই। না না না, মোর ভাই আই সাপনেও কাছে মাপ চাইবে বুঝলেন। কিছু না। মাপ করে দিল ভাই। আরে ঘাড়ে মুখে খাড়া আছেন। স্যার, বস্তির যে মেয়েটা সুইসাইড করেছিল তার বাবা আপনার সাথে দেখা করতে এসেছে। বসেন চাচা। হঠাৎ আপনি আমার কাছে আসলেন, কিছু দরকার? হ্যাঁ বাবা, এই টাকা করে আমার দরকার নাই বাবা, উপকার করে দাও। কি উপকার চাচা বলেন? ছেলে আছে, নাম সুমন। ছেলেটা দেখতে শুনতে সুন্দর। 2 বছর আগে যখন আমরা গ্রাম থেকে ঢাকা আসি, সুমনও আমাদের সাথে আসছিল। সুমন দেখেছে আমাদের বস্তি থেকে একটা লোক এসে উঠাই নিয়ে যায়। ছেলেটার নাকি হাত পা ভাঙ্গিয়া দিয়ে রাস্তায় ভিক্ষা করে। এরপর আমার পোলা সুমন আরো খোঁজ খবর নাই, যত বস্তি আছে অনেক পোলাপনেরা উঠে নিয়ে গিয়া হাত পা ভাঙ্গিয়া রাস্তায় রাস্তায় ভিক্ষা করায়। এটাই নাকি ওকে ব্যবসা।
আমার পোলা তো লেখাপড়া জানতো, ভাবনা ছিল একটু বড় মানুষের মতো। কইছি যে বাবা এই ঝামেলার মধ্যে যাইস না। সে মুখ বন্ধ করে চুপ থাকতে পারে না, সেটা প্রতিরোধ করছে। পঙ্গু পোলাপানের সাথে নিয়ে সে রাস্তায় নামছে, পুলিশের কাছে গেছে, থানায় গিয়ে রিপোর্ট লিখছে। কাজের কাজ তো কিছুই হয় নাই, উল্টা কয়দিন পর কামগো বস্তিতে আসছে, সাদা পোশাক পরা। ওলা নাকি আতঙ্কবাদী সন্ত্রাসী, বইলে তার তুইলে নিয়েছে। থানায় গিয়ে কোনো খোঁজ খবর পাই না, বিভিন্ন জায়গায় খোঁজ নিলাম কিন্তু পাইলাম না। তারপরে কি হয়েছে? নানান লোকে নানান কথা কয়, কিছু লোক তো কয়েছে, কিন্তু আমি জানি বাবা, আমি আমার জীবন বাইচে আছে, বিশ্বাস আমার জীবনের কিছু হয় নাই। তুমি একমাত্র পারো আমার জীবনের খোঁজ খবর নিতে পারো, তুমি একমাত্র পারো আমার জীবনের খুঁজতে বাইর করতে বাবা। বাইর করো, মাইয়াটা তো গেছে বাবা, আমার পোলাটা রে বাইর করে দাও বাবা। আপনার ছেলেকে খুঁজে বের করবো। তুমি আছি তো? আমার মাফ করে দিন স্যার, কতদিন আমি আমার মা আমার পরিচয় পেয়ে যেত, তাদের আমার মাফ করে দিন স্যার। দুইটা বছর ধরে আমাদের আটকে রাখতেন, আর কত রাখবেন বলা? এর মধ্যে আর কেউ কিচ্ছু করবো না, সম্পর্কে কেউ আমাদের ফিরে 2 বছর আপনার সাথে কেউ যোগাযোগ করতে এসেছিল? যারা আপনার ছেলেকে অপহরণ করেছে তাদের মধ্যে কাউকে চেনেন আপনি? আপনি বাড়ি চলে যান, গাড়ি বের করো, বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। ওকে স্যার। আমাদের লোকেরা ঢাকার সকল মাফিয়া গ্যাং, অবৈধ আস্তানা, বাস স্টেশন, রেল স্টেশন, কিন্তু কেউ কোনো খোঁজ দিতে পারছে না। থানা পুলিশ ছাড়া বাইরের কোনো গ্যাং কিডন্যাপ করে রাখার, ওইখানে গেলে হয়তো ওর কোনো তথ্য পেতে পারে। ঘুমাও মা। মা আমাকে আগে একটা গান শোনাও। ওই দুষ্টুমি গান শুনবে? চোখ বন্ধ করো, তাকানো যাবে না কিন্তু। চুপ জানা রে স্যার আর বেশ না স্যার, ছেড়ে দেন। একবার কথা বললে কিন্তু ভিতরে ঢুকে পিরানো শুরু করবো। আরে শেষ স্যার, আপনি কেমন আছেন? বসেন। হ্যাঁ আপনিও বসেন, জন্য চা দিতে বলো। আপনি হঠাৎ থানায়, সমস্যা? আম্মু তোমার কি হয়েছে? কিছু না আম্মু, তুমি ঘুমাও। ঠিক আছে। ওকে চেনেন আপনি? কি ব্যাপার, কথা বলছেন না কেন? না স্যার, চিনি না। কে উনি? কখনো দেখেছি বলে মনেও পড়ছে না। এক্সকিউজ মি। আসলে স্যার সারাদিন থানায় থাকি তো, কত ধরনের লোকজন আসে যায়, কয়জনের চেহারা মনে রাখবো বলেন? তুমি গান শুনবে, ঠিক আছে? তাকানো যাবে না কিন্তু। ম্যাডাম তো অনবরত কল দিয়েই যান, কল করে দাও। ওকে স্যার। আসলে চিনি না, তবে যদি কোনো খোঁজ পাই তাহলে আমরা জানাবো। আপনারা সাথে দরজায় ধাক্কা দেবার। বাপের নাম মুখে নিতে নেই, স্যার বলতে হয়। বল শেহজাদ স্যার কোথায়? আমার মেয়ে ঘুমাচ্ছে, এই চাচ্ছে না এখানে কোনো ঝামেলা হোক, এখান থেকে চলে যাও। ব্যাংকের টাকা লুট করে এসব কি বলছে? চলে যেতে আসি নাই। এবারে মোয়া, যে চাইলেই তুলে নিয়ে যেতে পারবি, যদি তোর এখান থেকে না যাস। তোদের ছাড়বে না।